হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউনিক বাইটস কুকিং। তোমাদেরকে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা কর্ন চাট বানাবে কম সময়ে এবং কম উপকরণে। এর জন্য নিয়ে নিয়েছি কর্ন। দেখো, আমি প্রথমে এর ওপরে যে খোসাটা থাকে সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিলাম। এরপর কর্নগুলোকে ছাড়িয়ে নেব। কর্নগুলো ছাড়ানো হয়ে গেলে চলে যাব রান্নাঘরে। বসিয়ে দিয়েছি কড়াই, তারপর দিয়ে দিলাম তেল। এর মধ্যে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজের কুচি। এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে মশলাগুলো দেওয়ার সময় ছোট চামচ ব্যবহার করেছি। এরপরে দেখো, যে কর্নগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে সামান্য চিনি। এটা কিন্তু অপশনাল, যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা একটুখানি দিতে পারো। এরপরে দেখো দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দেবো টমেটো সস। সয়া সস দিয়েছিলাম হাফ চামচ পরিমাণ, টমেটো সস দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, আর চিলি সস দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ। আবারও ভালো করে মিশিয়ে নেব সব উপকরণগুলো। আমি যে কর্নটা ব্যবহার করেছি এটা ছিল একদম কচি এবং নরম, এই জন্য এটাকে সেদ্ধ করার প্রয়োজন পড়েনি। যে ভুট্টাগুলো বড় হয় সেগুলো কিন্তু খুবই শক্ত হয়, তাই ওই রকম ভুট্টা যদি তোমরা ব্যবহার করো তাহলে অবশ্যই ওটাকে কিন্তু সেদ্ধ করে নেবে কুকারে 2 সিটি দিয়ে, তারপরে বানাবে। দেখো, আমি এখানে সামান্য জল দিয়ে দিলাম। এরপর এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি ভুট্টাটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর একটা প্লেটে সার্ভ করে নেব। তারপর দিয়ে দেবো টমেটো সস, চিলি সস, আর দিয়ে দেবো কিছুটা চুরি ভাজা, আর দিয়ে দেবো পেঁয়াজের কুচি। চলো এবার টেস্ট করে জানাই এটা খেতে কেমন হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা করো ট্রাই। আমি এখন যাই। নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো লাগলে শেয়ার এবং লাইক করে দিও।